আমাদের আজকে বিষয়বস্তু হলো মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু 31 টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি র্যাব 2 এবং র্যাব 6 যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তার করি। এটার বিষয়ে আপনাদের আমরা আরো বিস্তারিত অবহিত করব। আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে আমরা র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি। অবৈধ অস্ত্র, গোলাবারুদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র্যাব ইতিমধ্যে। এছাড়া মাদকের ভয়াল বিস্তার রোধে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। আপনারা জানেন মাদকের চোরাচালান, চোরা কারবারি, চোরাচালানের রুট পর্যন্ত আমরা পৌঁছে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি। 5 আগস্ট থেকে আজ পর্যন্ত র্যাব 2 মোহাম্মদপুর, ঢাকা, তার এওয়ার এবং এওয়ার এর বাইরে থেকে আমরা 68টি বিদেশি অস্ত্র উদ্ধার করেছি। আমরা প্রায় 13,000 গুলি দেশি বিদেশি উদ্ধার করেছি। মাদক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, বিদেশি মদ উদ্ধার করেছি এবং এ সংক্রান্তে প্রায় 700-র অধিক আসামি গ্রেপ্তার করেছি। সম্প্রতি মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজ ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম, এই 2 শীর্ষ সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এই জেনেভা ক্যাম্প একটি মাদকের স্বর্গরাজ্য ছিল। এই 2 টপ মাদক ব্যবসায়ীর পতনের পর মাদকটা অনেক নিয়ন্ত্রণ, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা এখন অনেকটা নিয়ন্ত্রণে। আপনারা জানেন মোহাম্মদপুর আদাপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল 2 জুলাই রাজধানী মোহাম্মদপুরের কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী যার কথা বললাম সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনবি বাজার এলাকা থেকে র্যাব 2 এবং র্যাব 6 যৌথ অভিযান করে গ্রেপ্তার করে গত 18 ফেব্রুয়ারি 2005 তারিখে 2025-এ শ্যামলী হাউজিং এর 2 নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরাই র্যাব 2 গ্রেপ্তার করেছিলাম। ওই সময় সামুরাই, ছুরি এবং কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে সে প্রায় শোডাউন করতো। এই 2 তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা আগে থেকে তার উপর নজরদারি রেখেছিলাম। গত 24 ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় 2 মাস 10 দিন পরে 5ই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কিশোরগঞ্জকে নেতৃত্ব দেওয়া মাদক ব্যবসার চাঁদাবাজি এবং কবজিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরো দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।